আজ আমি XOSP কাস্টম রম এর ভিডিও রেডমি নোট 3 এর ওপর করব। এই রম অন্যান্য ফোনের জন্য অ্যাভেলেবেল আছে, চাইলে আপনি ইনস্টল করে দেখতে পারেন। এর জন্য প্রথমত বুট লোডার আনলক হতে হবে, আর দ্বিতীয়ত কাস্টম রিকভারি ইনস্টল অবশ্যই করতে হবে। ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা সবার আগে যাব কোথায়, সেটিংসে। তো সাধারণতভাবে সেটিংসে যা যা অপশন থাকে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা যাব আগে অ্যাবাউট ডিভাইস, মানে অ্যাবাউট ফোন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লেটেস্ট অ্যান্ড্রয়েড 7.1.2 এর উপর বেস্ট। সিকিউরিটি প্যাচ আছে 5ই আগস্ট 2017। সিকিউরিটি প্যাচ যত আপডেটেড হবে ততই ভালো ফোনের পক্ষে, মানে ভাইরাস থেকে ফোনটা সেফ থাকে। তো দেখে নিচ্ছি এটা অ্যান্ড্রয়েড নোভেটি আছে। এরপর এখানে যা যা অপশন থাকে সেটিংসের তাইতেই আছে, ওর মধ্যে আমরা একটা অপশনে যাব, যেমন হচ্ছে ডিসপ্লে থেকে যাব আমরা। তো খুললে ডিসপ্লেতে অনেক অপশন আছে, আপনারা নিজেরা চেক করে একটুখানি দেখে নেবেন। যেমন সাধারণত সেটিংসে থাকে ডিসপ্লের মধ্যে সবই আছে, ফন্ট স্টাইল, ডিসপ্লে সাইজ, ব্রাইটনেস, কমানো বাড়ানো, এইসব আছে। এখানে কাস্টিং এর একটা অপশন আছে, যেমন হচ্ছে মিরার কাস্ট, যেমন থাকে টিভির সাথে কাস্টিং করা। এরপর আমরা যাব মেন যে পার্ট থাকে কাস্টম রম, যার জন্য কাস্টমাইজ করার জন্য রম। তো এখানে হচ্ছে ব্যাটারি কাস্টমাইজ দুটো অপশন আছে, তারপর আছে ক্যারিয়ার লেভেল, তারপর আছে ট্রিকার। দেখতে পারেন এক একটা অন করে ইউজ করে। বাট হ্যাঁ, এটা রেজুলেকশন রিমিক্সের মতো অত কিছু কাস্টমার অপশন আপনি পাবেন না, বাট যা পাবেন ইটস ওকে, কাজ চলে যাওয়ার মতো, কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে স্ট্যাটাস বার ট্রাফিক, মানে ওই ডেটা কতটা ডেটা ডাউনলোড হচ্ছে, আপলোড হচ্ছে, ওটা ওপরে দেখিয়ে দেয়। তো এরপর হচ্ছে অটো হাইড একটা অপশান আছে, যখন আপনি নেটটা যখনই অন করবেন ওটা অটোমেটিক দেখাবে, নেট যখন কাজ করবে দেখাবে না। তো ডাবল টু ওয়েক আপ, মানে লক স্ক্রিনের ওপর আপনি যদি ডাবল ট্যাপ করেন, ওটা লক স্ক্রিন থেকে ওটা অটোমেটিক ফোনটা অফ হয়ে যাবে, নট সুইচ অফ, জাস্ট খালি স্ক্রিনটা অফ হবে। এবার ব্লারটা কী করে, নোটিফিকেশান যে প্যানেলটা আছে, এই প্যানেলেরটা নোটিফিকেশান প্যানেলটা ওপর দিয়ে ড্র্যাগ করলে দেখতে পারবেন ওখানে হালকা করে একটা ব্লার মতো এফেক্ট দেখায়। ইভেন যেখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, অবশ্যই এবার আপনারা দেখতে পাচ্ছেন না ভালো কথা। এবার আর একটা দেখায় কি, যেখানে অ্যাপ্লিকেশনগুলো ম্যানেজ হয়, মানে যেখানে সব অ্যাপ্লিকেশনগুলো খোলা আছে, সেই জায়গাটা যদি আমরা যাই তাহলে সেখানে আপনি ব্লার এফেক্টটা দেখতে পারবেন। এটা ভালো লাগে দেখতে, একটা আলাদা মতো এফেক্ট। এখানে আপনি দেখুন ব্লার স্কেল টেল আছে, আপনি এখানে ব্লারটাকে নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, কতটা আপনার লাগবে বাড়ানো কমানো। তারপর হচ্ছে বটম, এটা হচ্ছে ফোনের সফটওয়্যার ন্যাভিগেশন বটনটা অন করে, সাথে সাথে হার্ডওয়্যারটা বন্ধ করে দেয়। আপনি ইউজ করতে পারেন সফটওয়্যার বাটন, বাট আমার ক্ষেত্রে আমি বেশি প্রেফার করি হার্ডওয়্যার বাটনটা, সুবিধা কারণ স্ক্রিনটা পুরোটাই আমি পেয়ে যাই ইউজ করার জন্য। এখানে আরও সব আছে সেটিংস, তো আপনারা দেখতে পারেন। ট্যাপ টু ওয়েক। আর এবার আমরা যাব কি কি অ্যাপ এখানে প্রিন্সিল করা থাকে, যেমন হচ্ছে চলো আগে দেখা যায় ভিএলটিটা কাজ করে নাকি। তো জিওতে আমরা করছি কল, তো জিওর কাস্টমার কেয়ারে কল দিয়ে গেছি। তো জিও ইজ ওয়ার্কিং উইদাউট এনি প্রবলেম আর উইদাউট এনি প্যাচেস। এবার যাচ্ছি আমরা ক্যামেরাতে। ক্যামেরা বলতে গিয়ে এখানে জাস্ট নর্মাল স্টক ক্যামেরা আছে, তেমন কিছু নেই। ভালোই ছবি আসে, খারাপ কিছু আসে না। ভিডিও ক্যামেরার কোয়ালিটিটা একটু দেখে নিন, ছবির কোয়ালিটিটা জুম করছি আমি, তো ক্লিয়ার। জুম করলে আপনি দেখতে পারবেন ডিটেলস, আপনার চোখে পড়ে যাবে। ক্যামেরা ভালো, খারাপ না, ওকে। বাট আপনি পারলে প্লে স্টোর থেকে গুগল ক্যামেরা ইনস্টল করে নিতে পারেন, এটা ওর থেকেও বেটার। এরপর হচ্ছে ভিডিওতেও কোনো প্রবলেম নেই, তো আমরা চালিয়ে দেখে নিয়ে দিচ্ছি।
দেখুন 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, মানে ভিডিওটা স্মুথ, কোনো অসুবিধা নেই ভিডিও রেকর্ডিং করতে, কোনো অসুবিধা হবেও না। তো ভিডিওটা চালিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ভিডিওতে কোনো প্রবলেম নেই, ভিডিও ইজ ফাইন। আর যা যা অ্যাপ্লিকেশন থাকে, এটা যে ব্যাটারি অ্যাডভাইজার, এটা কি করে, আপনি সারাদিন ব্যাটারিটাকে, এটা কনজিউমটাকে লক্ষ্য করে আপনার ফোন, সেরকম আপনাকে অ্যাডভাইস করে যে কখন কীরকম পজিশনে আপনার ব্যাটারিটা রাখা উচিত, ফোনটা কখন কীভাবে ইউজ করা উচিত। এছাড়া সনির যা যা অ্যাপ্লিকেশন থাকে সবই এখানে আছে, কারণ এটা হচ্ছে এক্সপিরিয়েন্স রম, মানে এক্সপিআর যে রমটা থাকে এটা হচ্ছে সেই রম। এবার রমটাকে কি করে আপনারা ইনস্টল করবেন, তো পাওয়ার বাটন ক্লিক করে আগে সুইচ অফ করে নিতে হবে ফোনটাকে। ফোনটাকে সুইচ অফ হয়ে যাবে, প্রপারলি সুইচ অফ যখন হয়ে যাবে, ফোনটা বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর ভলিউম আপ অ্যান্ড পাওয়ার দুটো একসাথে কিছুক্ষণের জন্য প্রেস করে ধরে রাখবেন, যাতে এটা কাস্টম রিকভারিতে বুট করতে পারে। দেখুন এক্ষুনি আসবে কাস্টম রিকভারি, আমার কাস্টম রিকভারি এখানে বুট হয়ে গেছে। কাস্টম রিকভারি অবশ্যই ইনস্টল করতে হবে, নাহলে আপনি কোনো রম ফ্ল্যাশ করতে পারবেন না, ইভেন কোনো সফটওয়্যার ফ্ল্যাশ করতে পারবেন না। জাস্ট একটুখানি দাঁড়ান, আমি এটা সেটিংস একটুখানি অ্যাডজাস্ট করে নিই, ব্রাইটনেসটা। ওকে ইংলিশ, ওকে ডান। তো সিলেক্ট এমনটাই করবেন যেখানে আপনার রমটা সিলেক্ট করা আছে সেটাকে ওখান দিয়ে ইনস্টলে গিয়ে আগে সিলেক্ট করে নেবেন কোথায় আপনার রমটা আছে। বাট ফার্স্ট আগে আপনার যে প্রিভিয়াস যে রম আছে সেই রমটাকে অবশ্যই আগে একটা ব্যাকআপ করে নেবেন। যদি ফ্ল্যাশ করার পর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি সেই রমটার থেকে একটা ব্যাকআপ থাকলে সেই রমটা আপনি ফ্ল্যাশ করে আবার আগে যেমন ছিল তেমনই অবস্থা পেয়ে যেতে পারবেন। তো প্রথমে আমাকে আগে ডেলভিক সিস্টেম, ডেটা, ইন্টারনাল স্টোরেজ, ক্যাচ, কাস্ট এগুলো সব উইপ করতে হবে। উইপ করার পর আমাকে যেতে হবে ইনস্টলে গিয়ে আপনারা যেখানে বার করতে হবে কোথায় আপনি রমটাকে ইনস্টল করেছেন। যেমন আমি আমার এসডি কার্ডে করেছি, মাইক্রো এসডি কার্ডে। তো ধরেন আমাকে খুঁজে নিতে দিন কোথায় আছে, জাস্ট এ সেকেন্ড। ওকে, ডাউনলোড ফোল্ডার, হ্যাঁ ওকে, দেখছেন এখানে আছে এক্সো এসপি রম আর আছে এক্সো অ্যাপ স্ট্যান্ডার্ড। মানে এখানে ওই যে অ্যাপগুলো আপনারা দেখলেন, গ্যালারি, মিউজিক প্লেয়ার সব, এটা হচ্ছে সেটাই। তো অ্যাডেড করলাম, আমরা প্রথমে দুটো অ্যাডেড করলাম, এরপরে আমরা অ্যাডেড করবো হচ্ছে গ্যাপস, ওপেন গ্যাপস অ্যাডেড করে সোয়াইপ টু কনফার্ম ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর সেই সিস্টেমে ওটা বুট করতে হবে। এটা হচ্ছে বুট অ্যানিমেশন। বেশিক্ষণ লাগবে না বুট হতে। তো যা আপনারা যদি চান এমন ভিডিও আরও দেখতে, তো প্লিজ আমাদের পেজকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর জানান আপনার মতামত কেমন লাগলো আমাদের ভিডিও।